শুরুতেই চালিয়ে খেলছে বৈশাখ, গরমে পুড়ছে গোটা বাংলা। কলকাতায় বইছে লু, জরুরি কাজে রাস্তায় বেরোনো মানুষজন গরমে কাহিল। গত অর্ধ শতাব্দীতে এপ্রিলের শহরে দীর্ঘস্থায়ী গরম। দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 5 ডিগ্রি বেশি। আবহবিদরা বলছেন, এপ্রিল মাসের কলকাতায় গত 50 বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি। 1980 সালের এপ্রিলে কলকাতার পারদ উঠেছিল 41.7 ডিগ্রি। 2014 ও 2016তেও এই এপ্রিলেই বেশ কয়েকদিন 41-এর গণ্ডি ছাড়িয়েছিল তাপমাত্রা। 2013 এপ্রিলে একদিন এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। অন্যান্য জেলাগুলোয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে 21 তারিখের জন্য। আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতে খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই। শুধু দীর্ঘস্থায়ী গরমের রেকর্ড করাই নয়, দিনের তাপমাত্রায় মরু শহর জয়সলমীর আর দুবাইকে টেক্কা দিয়েছে কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা। এদিন কলকাতায় পারদ যখন 40 ডিগ্রি পার করেছে, সেখানে জয়সলমীরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি। দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে 31 ডিগ্রি, সেখানে পানাগড় পার করেছে 45 ডিগ্রি। বাঁকুড়ায় তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রির বেশি। রবিবার ছুটির দিনে জমজমাট থাকে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর। এদিন রাস্তা শুনশান রাস্তাঘাট, বাস, এমনকি যে সমস্ত ট্যাক্সি আছে সব জায়গাতেই কিন্তু লোকজন একেবারে হাতে গোনা বলা যেতে পারে। রাস্তাঘাট একদিকে শুনশান, অন্যদিকে ধর্মতলার যে ছবিটা, চেনা ছবি, একেবারে অন্যরকম। ধর্মতলা একেবারে ফাঁকা। গরমের হাত থেকে বাঁচতে এদিন বাবুঘাটে ছিল গঙ্গা স্নানের ভিড়। পার্ক স্ট্রিট এলাকাতেও দিনভর রাস্তাঘাট ছিল ফাঁকা। একেবারে খাঁকা করছে এই পার্ক স্ট্রিটের মোড়। গাড়ি ঘোড়া একেবারে হাতে গোনা বলতে পারা যায়, এবং যে মানুষজনের সংখ্যাও কিন্তু হাতে গোনা। জেলাতেও একই ছবি, জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে পা রাখেননি। খুব গরম পড়েছে, মানুষ বাইরে বেরোতে পারছে না, এত গরম পড়েছে। আমাদের আজ নেহাতি কাজ ছিল বলে বেরোতে হয়েছিল, বাট বেরোবার সম্ভব নয়। অন্যান্য বছরের তুলনায় এবছর বহু বেশি, সহ্যই করতে পারা যাচ্ছে না, তো সে দায়ে পড়ে বেরোতে হচ্ছে বাইরে। যেমন বলবো, নিঃশ্বাস নিতে পাওয়া যাচ্ছে না, এত গরম, শ্বাসকষ্ট হচ্ছে। উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। মালদা ও 2 দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। স্বাভাবিকের থেকে গড়ে 5 ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রা 2-1 ডিগ্রি কমলেও অস্বস্তি একই রকম থাকবে। এই পরিস্থিতির মধ্যেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে বেশ কিছু জেলায়। পানীয় জলে তীব্র সংকট দেখা দিয়েছে ঝাড়গ্রাম পুরসভার 4 নম্বর ওয়ার্ড লাগোয়া রাধানগর অঞ্চলের পচাখালী গ্রামে। গ্রামের মহিলারা খালের পাশের মাটি খুঁড়ে জল তুলে তা পরিষ্কার করে ব্যবহার করছেন। অন্যদিকে উত্তর 24 পরগনার গাইঘাটার ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের দেওপুল এলাকায় দেখা দিয়েছে বিদ্যুতের সমস্যা। স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রবিবার দুপুরে মিছিল করে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের দেওপুল এলাকায় রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। এবিপি আনন্দ।